ভোর থেকে কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে পানি জমেছে খুলনা নগরীতে। শহরের অধিকাংশ সড়কে পানির উচ্চতা হাঁটু সমান। এতে পানি ঢুকেছে বাসা, বাড়ি ও দোকানে। এই মুহূর্তে নগরীর রয়্যাল মোড়ে আছেন রিপোর্টার বিল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। রাত থেকে হালকা ও মাঝারি যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলেই কিন্তু আমরা দেখেছি খুলনা নগরীর যে অধিকাংশ এলাকা রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। বিশেষ করে যে নগরীর যে রয়্যাল মোড় থেকে শুরু করে যে টুটপাড়া এলাকাটি রয়েছে, সেই এলাকাটি বেশি প্লাবিত হয়েছে। জোড়াঘাটের এপাশ থেকে রূপসা নদী পর্যন্ত যেই সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পানিতে নিমজ্জিত। বিশেষ করে এই সড়কের আশপাশে যে দোকানগুলো রয়েছে, বাসা বাড়ি রয়েছে, সেখানে কিন্তু পানি ঢুকেছে। এর ফলে কিন্তু জনদুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে। বিশেষ করে এই শহরের যে যাতায়াতের মূল বাহন বলা যায় সড়ক অল্প পথের জন্য, সেটি হচ্ছে ইজি বাইক। সেই ইজি বাইক কিন্তু পানির কারণে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু তারা ঠেলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে। এই মুহূর্তে একটু ভাটি হওয়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে পানির চাপ সেটি কিন্তু কমতে শুরু করেছে। একটু আগেও আমরা দেখেছি এই খুলনার যে রয়্যাল মোড়টি রয়েছে, সেই মোড়ে একেবারেই হাঁটু সমান পানি কিন্তু ছিল। এখন আস্তে আস্তে যে পানি সেটি কিন্তু কমছে। তাছাড়া আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, আজকে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই 52 মিলিমিটার বৃষ্টিপাতে নগরীর অধিকাংশ এলাকায় তলিয়ে গেছে। এছাড়া গতকাল ভোর 6টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত একেবারে 82 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে খুলনা নগরীর যে দুর্ভোগের অন্যতম একটি দুর্ভোগগুলোর মধ্যে একটি দুর্ভোগ হচ্ছে জলাবদ্ধতা। প্রতি বছর অল্প বৃষ্টিতেই দেখা যায় যে এই জলাবদ্ধতাগুলো শুরু হয়। এই জলাবদ্ধতার কারণেই কিন্তু এই যে রূপসা পাড়ে যে মানুষগুলো রয়েছে তাদের কিন্তু দুর্ভোগটা বেশি থাকে। এছাড়া যারা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি বলছে যে চলমান উন্নয়নমূলক যে কাজগুলো চলমান আছে, সেই কাজগুলো শেষ না হলে কিন্তু এই জলাবদ্ধতার নিরসন কিন্তু হবে না। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে 2018 সাল থেকে যে খুলনা যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছিল, তার প্রায় 502 কোটি টাকার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এছাড়া 2018 সালে আরেকটি প্রকল্প গ্রহণ করা হয়। সেই প্রকল্প প্রায় 850 কোটি টাকার যে প্রকল্প সেটি কিন্তু চলমান আছে। তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যেসব সড়কের ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে, সেই সড়কগুলোতে কিন্তু দুর্ভোগটা অনেকটা বেশি। বিশেষ করে আমরা দেখেছি যে নগরীর টুটপাড়া রয়েছে, সেই টুটপাড়ার ময়ূরবাড়ি খালপাড় থেকে শুরু করে টুটপাড়া মেইন রোড, শিপইয়ার্ড রোড, এইসব এলাকায় কিন্তু এখন প্রায় পানির নিচে বলা যাচ্ছে। এবং যাতায়াতের জন্য তাদের কিন্তু যারা সড়কে নেমেছিল, বিশেষ করে যারা কর্মজীবী মানুষ রয়েছে, আমরা দেখেছি সকাল 10টা থেকেই তাদের দুর্ভোগটা বেশি ছিল। যেহেতু তারা অফিসগামী ছিল, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের যানবাহন তারা পাচ্ছিল না। এছাড়া যারা সড়কে নেমেছেন তাদের এক ধরনের যে অভিযোগ যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে এই মুহূর্তে কিন্তু তাদের যে ডবল ভাড়া সেটি কিন্তু গুনতে হচ্ছে। এছাড়া তারা যারা এখানকার নগরবাসী রয়েছে তারা কিন্তু বলছে যে প্রতি বছর এই যে জলাবদ্ধতার কারণে যে দুর্ভোগটি, এটি নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়েছে। তারা যেটি চাচ্ছে যে এই অপরিকল্পিতভাবে যাতে উন্নয়ন প্রকল্পগুলো না হয়, পরিকল্পিতভাবে নির্দিষ্টভাবে যেন এই কাজগুলো হয়, তার ফলে কিন্তু যে জলাবদ্ধতা সেটি কিন্তু নিরসন হবে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে জলাবদ্ধতার তার সর্বশেষ সংবাদ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।